গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি আর ইয়াশ বাবু এখন যাব মন্দিরে পুজো দিতে। তো চলো ব্লগটা শুরু করা যাক। যেহেতু কদিন আগেই বার্থডে গেছে, তো আমার এক্সাম ছিল ওদিন আর কি এক্সাম ছিল, তাই মন্দিরে আজকে আমি আর ইয়াশবাবু চলে এসেছি পুজো দিতে। তো ফার্স্টেই চলে গেছিলাম আমরা মিষ্টির দোকানে, ওখান থেকে মিষ্টি কিনে এখন আমরা চলে এসেছি ফুলের দোকানে। ফুল নিয়ে নিলাম। আর এখন কিন্তু অনেক সকালবেলায় আর কি উঠে মন্দিরে চলে এসেছি। আর এটা কিন্তু মা শেতলার মন্দির। এই মন্দিরটা খুবই জাগ্রত। এই মন্দির তোমাকে দেখাতে গেলে কোথায় হাত দিতে হয় জানো তো, এই মন্দিরটা না খুবই জাগ্রত। এখানে যে যা প্রার্থনা করে মায়ের কাছে চায় মন থেকে, মা কিন্তু তাকে সেটাই দেয়। কখনো কোনো সন্তানকে মা খালি হাতে এই মন্দির থেকে পাঠায় না। তো মন্দিরে আমরা চলে এসেছি, মায়ের পুজো হচ্ছে, ঠাকুরমশাই এখানেই আছে। আর এই যে এখানে রাখা আছে ঘন্টা, একটু ঘন্টা বাজিয়ে নিল। তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। এই যে ঠাকুরমশাই বসে আছে। আজকে সকালটা সত্যিই খুব সুন্দর। একদম সকাল সকাল মায়ের দর্শনে চলে এসেছি। মন্দিরে এসে যে এত সুন্দর পবিত্র হয়ে যায় মনটা, এত ভালো হয়ে যায় কি আর বলবো, খুবই একটা অন্যরকম ফিলিংস। তারপর এই যে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম, এখানে ঠাকুরমশাই পুজো করছে। তারপরেই ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে। আর কিছুদিন পরেই কিন্তু মা শেতলার পুজো। আর এই মন্দিরে কিন্তু মায়ের ভক্তরা রাত্রি 2টো থেকে এসে লাইন দেয়। প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্ত ছুটে আসে দূর দূরান্ত থেকে। কি দুজন পাশাপাশি পুজোতে বসেছিলাম। ঠাকুরমশাই কিন্তু বলছিল কার নামে পুজো হবে। তখন ইয়াশবাবু বলল যে পূজা বিশ্বাস আর কি আমার নামে পুজোটা হবে। তারপর এই যে মায়ের প্রসাদ আমাদেরকে দিয়ে দিল। আর তার সাথে একটা ঘট নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিল মায়ের স্নানের জল। এই জলটা খেলে অনেক পুণ্য হয়। তারপর আমি মাকে প্রণাম করলাম আর মনে মনে বললাম, মা আমাকে অনেক শক্তি দাও, আমি যেন অল্পতে ভেঙে না পড়ি, অল্প কষ্টে যেন চোখে জল না আসে। আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট তুমি দূর করো, আমাকে ভালো রাখো, আমার জীবনের সমস্ত স্বপ্ন ইচ্ছা যেন আমি সব কিছু পূর্ণ করতে পারি। আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, আমার আপনজনদের ভালো রাখো, সুস্থ রাখো, তাদের মঙ্গল করো। আমি যেন সারা জীবন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, ভালো রাখতে পারি। মা তুমি আশীর্বাদ করো। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাব এখন। আর এই মন্দিরটা কিন্তু একেবারে জিটি রোডের পাশেই। আর এই যে আমার ইয়াশবাবু যাচ্ছে, ওর হাতেই ছিল মায়ের স্নানের জল, প্রসাদ। আর এটা হলো মন্দিরের পুরো সামনেটা। এই গলি দিয়েই আমরা আর কি বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যাওয়ার সময় কিছু গল্প করতে করতে দুজনে চলে গেছিলাম বাড়িতে আলটিমেটলি চলে এসেছি। আর এ হলো আমার ব্লগের নতুন সদস্য। তুমি তোমার নিজের পরিচয় দিয়ে দাও তো। হ্যালো বন্ধুরা, আমি হলাম জেনি ভট্টাচার্য। আমি কিন্তু ভীষণ ভালো একজন মানুষ। আমি দিদিরা তো সবার থেকে খাবার খাই, কিন্তু আমি কাউকে খাবার দিই না, জানো তোমরা? মা এখানে ঠাকুরের ফুল ছুঁয়ে দিচ্ছিল। এটা কিন্তু ঠাকুরের পায়ের কাছের ফুল, ছুঁয়ে আমার মঙ্গল কামনা করছিল। তো আমার খুব ভালোই লাগছিল মন্দির থেকে এসে। তারপর চলে এলাম রুমের ভেতরে। সবাই কিন্তু যার যার মতন ব্যস্ত। আমি এখনও অবধি জানি না যে সন্ধেবেলাতে আমার জন্য কি অপেক্ষা করছে। তো আমি তো একাই আছি, কারণ সবাই নিজেদের কাজে ব্যস্ত, সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করছে। কিন্তু সবাই একটা সারপ্রাইজ রাখছে, আমাকে কেউ কিচ্ছু জানাচ্ছে না। তারা সবাই নিজেরা নিজেদের মতন করে করছে। তো দেখি, আমিও অপেক্ষা করে আছি সন্ধেবেলায় আমি কী রকম সারপ্রাইজ পাই। তার জন্য যদিও আমি এই ভয়েস ওভারটা পরে করছি, তখন কিন্তু আমি কিছুই জানতাম না কি হবে। তারাও চলে এসেছে, বল দেবে। বলছে আগে বল খেলো, পরে জুতো খুলো। জেনি আগে বল খেলবে। দেখ তোকে কত ভালোবাসে, দেখছিস কত ভালোবাসে। এসেই দিয়ে দে, তুই দিয়ে দে। ও ছিঁড়ে খায়। তাই ও বলছে দাদা এসেছে, আসো তুমি আসো। তারপরেই আমি বসে গেছিলাম লাঞ্চ করতে। আর এই যে দেখছো আমার সামনে এত খাবার, সব কিন্তু আমার হবু শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে। আর এখানের সমস্ত রান্না কিন্তু দারুণ খেতে হয়েছিল, আমি খুব ভালোভাবে খেয়েছি।
তারপরে ইভিনিংয়ের দিকে আমাকে ইয়াশবাবু বলল তৈরি হয়ে নিতে। আর আমি এখন মেকআপ করে ড্রেস পরে জানি না কি হবে, তৈরি হতে বলেছে, তো আমি তৈরি হয়ে গেছি। আর তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্টে বলো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে। জানো তো এই ড্রেসটা কিন্তু আমাকে আমার মা দিয়েছে বার্থডে স্পেশাল ড্রেস। তারপরেই দেখো আমার মিষ্টি মা আমার চোখ বেঁধে দিচ্ছে, এটা কিন্তু আমার হবু শাশুড়ি মা। চোখটা বেঁধে এবার আমাকে ভেতরে ঘরে নিয়ে যাবে। আমি ওখানটায় বুঝতে পারছিলাম না যে কীরকম কি ডেকোরেশন করেছে, কতটা কি সাজিয়েছে। তো এই দেখো এই যে আমার মা দুই পাশে ধরে আমাকে নিয়ে যাচ্ছে। তো এক্ষুনি দেখো এমন জোরে একটা বেলুন ফাটবে, আমি পুরো মানে ভয় পেয়ে যাব। এই যে এক্ষুনি ফাটবে বেলুনটা দেখো। আর বেলুনের মধ্যে ছিল কিন্তু প্রচুর জড়ি, প্রচুর চকলেট। আমি তো মানে খুব খুশি হয়ে গেছি এইরকম একটা ওয়েলকাম, একটা মানে সারপ্রাইজ দেখে। তারপর ভেতরটাতে যখন আসলাম আমি তো আরোই অবাক হয়ে গেছি। ডেকোরেশনটা দেখো গাইস, কি সুন্দর কালারফুল। আমার জীবনটাও যেন এরকম বিভিন্ন রঙের কালারে ভরে যায় জীবনটা, হাসি খুশি, মানে অনেক অনেক কিছু যেন আমার জীবনে থাকে। আর এই দেখো স্প্রে করছে আমার ননদ, পুরো স্প্রে দিয়ে আমাকে ভরে দিচ্ছে। আর আমার তো খুব খুশি লাগছিল, সবাই আমার জন্য এত সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছে, আমি সত্যিই ভাবতে পারিনি। আমি এত স্পেশাল ফিল করছিলাম। আর সত্যি মানে সবাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, সবাই আমাকে খুব ভালোবাসে। আমি খুব আনন্দ পাচ্ছিলাম দেখো, খুব মজা করছি, মানে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে যাব আমি কখনো এক্সপেক্ট করতে পারিনি। আর এই দেখো আমার কেকটা কিন্তু পুরো গ্রামের থিমে ছিল। কেকের ছবি আমি তোমাদের লাস্টে দেখাবো। তো আমার খুব মজা লাগছিল। আর এই স্প্রেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, যখন গায়ের মধ্যে এসে পড়ে কেমন যেন একটা মানে কি বলবো, একটা মানে আইস একটা ব্যাপারটা আমার ফিল হয়। তো আমার খুব মজা লাগছিল। তারপর আমি ভাবছিলাম কতক্ষণে আমি কেকটা কাটবো। তো কি বলবো, আমার খুশিতে না পুরো পাগল পাগল লাগছিল, এত আনন্দ পেয়েছি, এত সবাই সুন্দর করে আমাকে সারপ্রাইজটা দিয়েছে। তো আমি খুব মজা করছিলাম, খুব আনন্দ হচ্ছিল, আমি খুব হ্যাপি হচ্ছিলাম। তো এই যে আমার ইয়াশবাবু আমাকে এখন মোমবাতি জ্বালিয়ে দিয়েছে। আর এই বছর কিন্তু আমার 24 বছর হলো। 24-এরই একটা মোমবাতি নিয়ে এসেছে। মোমবাতি ধরানো কমপ্লিট। এবার আমি ওকে বলছিলাম যে আমি কিন্তু একা একা কেক কাটবো না, আমি তোমার সাথেই কেক কাটবো। এটাই আমি ওকে বলছিলাম। আর এই দেখো জেনি, ও কিন্তু খুব মজা করছে, জন্মদিন হলে ও খুব আনন্দ করে। তারপর এই যে ও আর আমি দুজনে সুন্দর করে কেক কাটলাম। এই জায়গাটা আমার সত্যি ভীষণ স্পেশাল ফিল হচ্ছিল, খুব আনন্দ করছিলাম। আর স্প্রেটাও কি সুন্দরভাবে পড়ছে দেখো গাইস, মোমেন্টটা কিন্তু দারুণ ছিল। এটা জীবনে একটা মেমোরেবল মোমেন্ট, আমার তো খুব ভালো লেগেছে। তো খুব মজা করেছি, খুব আনন্দ পেয়েছি, খুব হ্যাপি হয়েছি। সবাই আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। তোমরা সারা জীবন আমার পাশে এইভাবেই থেকো, আমাকে এইভাবেই ভালোবেসো। তারপর কেকটা আর কি এই দিকটা থেকে কেটে নিলাম, কারণ ওই দিকটা তো থিমের উপরে ছিল কেকটা, অনেক ডিজাইন অনেক কিছু ছিল। আমি কেকের ছবিটা লাস্টে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই কেকটা দেখে কমেন্টে জানিও কেকটা কেমন হয়েছিল। আর কেকটা আনা হয়েছিল মানে পরে আমি শুনেছি মঞ্জেনিস থেকে আনা হয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিল, তো বানিয়ে দিয়েছিল, খুব ভালো বানিয়ে দিয়েছিল। আর খেতেও দারুণ হয়েছিল। এই যে আমি আমার ইয়াশবাবুকে কেক খাইয়ে দিলাম, এবার ও আমাকে খাইয়ে দেবে, তারপর একে একে সবাইকে খাওয়াবো। তারপরেই আমি কেক খাইয়ে দিলাম আমার হবু ননদ, আমার বুনুকে। এই জেনে আমার না সত্যি খুব মজা হচ্ছিল, এত আনন্দ হচ্ছিল না, আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না। কিছু কিছু খুশি না মুখে বলে বোঝানো যায় না, মনটা মানে যদি খুলে দেখাতে পারতাম সত্যি আমি তাহলে হয়তো বোঝাতে পারতাম। তারপরে আমার মিষ্টি মা মানে হবু শাশুড়ি মাকে কেক খাইয়ে দিলাম। তারপরেই চলে আসলো মাকে কেক খাইয়ে দিলাম, মাও আমাকে খাইয়ে দিয়েছিল। আর মিষ্টি মাও কিন্তু আমাকে কেক খাইয়ে দিয়েছিল। তারপরেই চলে আসলো কে বলো তো, এবার চলে আসলো ছোট্টাম্মি চলে এসেছে। তার আগে আমি একটু নাচ করছিলাম, কারণ ঘরে কিন্তু গান চলছিল, যেহেতু কপিরাইট হয়ে যাবে তাই আমি গানটাকে দিইনি। তো আমি খুব মজা করছিলাম, নাচ করতে করতে গান করছিলাম, মানে খুশিতে যে আমি কি করব, গান নাচ সবই আমি একসাথে করছিলাম। আর তার সাথে সাথে তো আমি সবাইকে কেক খাওয়াচ্ছিলাম, সবার থেকেও কেক খাচ্ছিলাম, আমার খুব মজা লাগছিল। এই যে ছোট্টাম্মিকে আমি কেক খাইয়ে দিলাম, এবার ছোট্টাম্মিও আমাকে কেক খাইয়ে দিল। আমার তো ভীষণ মজা লাগছিল, সবার হাত থেকে কেক খাচ্ছিলাম। তো সবাই আমাকে একে একে খাওয়াচ্ছিল।
তো তারপরেই চলে এলো বাবা। এই যে এটা হলো আমার হবু শ্বশুর মশাই। বাবাকে আমি কেক খাইয়ে দিলাম। বাবাও এই যে আমাকে কেক খাইয়ে দিল। বাবা প্রথমে খাইয়ে দিয়েছে, তারপর আমি বাবাকে কেক খাইয়ে দিয়েছি। তো আমার খুব মজা লাগছিল। আর ঘরে কিন্তু দারুণ সং চলছিল গাইস, আমি যদি তোমাদের শোনাতে পারতাম আমার সত্যিই খুব ভালো লাগতো, কিন্তু ওটা যে চালালে কপিরাইট চলে আসবে, তাই আর আমি চালাইনি। তারপর আমি এই যে কেক খাইয়ে দিলাম সুমিতদাও আমাকে কেক খাইয়ে দিয়েছে। তো আমি সবার কাছ থেকেই, আমার যেদিন বার্থডে ছিল প্রচুর উইশ পেয়েছি। সবাই আমাকে ফোন করে উইশ করেছে, ইমেল মেসেজে উইশ করেছে, স্ট্যাটাসে উইশ করেছে। তারপরে আবার আজকে এত সুন্দর একটা স্পেশালভাবে সারপ্রাইজ দিল। তো আমি মানে কি বলবো, আমি সত্যিই বুঝতে পারছি না। আমি খুব হ্যাপি। সবাইকে লাভ ইউ। আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ তোমরা দিলে। আর এই দেখো আমি তারপরে দাদাকে কেক খাইয়ে দিলাম, দাদাও আমাকে কেক খাইয়ে দিল। আর এই দেখো আমার ছোট্ট বুনু জেনুকে আমি কেক খাইয়ে দিয়েছি। তো তারপরেই আমি তোমাদেরকে করে দিলাম টাটা। টাটা। তারপরে করে ফেলেছিলাম কয়েকটা রিল। আর এই দেখো এখন গিফট দেওয়ার পর্ব চলছে। তো এই গিফটটা আমি পেয়ে গেছি। ওয়েট, আমি তোমাদেরকে এই গিফটটা আনবক্সিং করে দেখাবো আমি কি গিফট পেয়েছি। তো চলো আনবক্সিং করি। প্লাস্টিকটা মানে জিলজিল প্লাস্টিকটা খুলে নিয়েছি। আর এই দেখো আমি পেয়ে গেছি মহাদেবকে। মহাদেব হলো আমার আরাধ্য দেবতা। আর পাশে একটা ঘড়িও আছে। আমি খুব খুশি এই গিফটটা পেয়ে। আর দেখো ইয়াশবাবু আমার জন্য টুপি এনেছিল, যে টুপিটা আমাকে পরাতেই ভুলে গেছে, শোকেসের উপর তুলে রেখে দিয়েছে। আর আমি ফার্স্টে দেখতে পেয়েছি টুপিটা, তাই আমি তখন বলছিলাম যে ওই যে আমার টুপিটা দাও, আমার টুপিটা। তারপর দিয়ে দিলে আমার টুপিটা। আর সুন্দর করে শুধু দেয়নি, পরিয়েও দিয়েছে। তারপর দেখো এখন আমরা হলো কেক আর এগ ডেভিল খাওয়া দাওয়া করছি। এটা ছিল আমার খাবার। এই দেখো কেকটা খেয়ে নিলাম। কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর তার সাথে ছিল এগ ডেভিল কিন্তু আমার ফেভারিট, অলওয়েজ ফেভারিট। তারপরে চেঞ্জ করে নিয়েছি। তো চেঞ্জ করে একটু তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম। আজকে কিন্তু খুব একটা গরম নেই, বেশ ওয়েদারটা দারুণ লাগছিল। আর সেলিব্রেশনটা হয়েছিল কিন্তু সানডেতে। তো পরেই আর কি করা হয়েছে, যেহেতু সেই সময় আমার এক্সাম ছিল। মাথার মধ্যে দেখো চড়িগুলো লেগে আছে। আমি ভীষণ খুশি, খুব আনন্দ সবার কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে খুব খুশি। আর কেক এগ টেবিল খুব ভালো ছিল। সবাই মিলে করে নিলাম জমিয়ে গল্প আড্ডা মজা হাসি। তারপরেই কথা বলতে বলতে চলে আসলাম রাতের ডিনারে ছিল লুচি, চিকেন কষা, রসগোল্লা আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আর এই দেখো গিফট। আর এই ব্যাগটা কিন্তু আমার ইয়াশবাবু দিয়েছে। এটা খুব সুন্দর বলো। আর এতগুলো গিফট আমি পেয়েছি, তার সাথে কিন্তু ক্যাশও আছে। তো মনটা আমার খুবই খুশি। আর এই দেখো আমার এইটা ছিল বার্থডে কেক, যেটা দারুণ খেতে ছিল। আর আমার বার্থডে সারপ্রাইজিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সবাই।